হ্যাঁ বাবা, আমরা সবাই ভালো আছি। এখনো হয়নি? আমি অফিসে বেরোবো আর তুমি ফোনে কথা বলছো? পরে কথা বলছি। আমি রান্না সেরে তারপরে তো আসবো। এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে তর্ক করছো? চলে যাচ্ছে, ছেড়ে দাও। আর কোনদিন যেন আমার মুখের উপরে কথা বলতে না দেখি। আরে মা, তুমি ভিতরে এসো। ভালো আছেন? বেঁচে থাকো মা। আপনি বসুন, আমি একটু চা করে আনি। কিচ্ছু খাবো না। এই ব্যাগে না তোমাদের জন্য খেজুরের গুড় আর কটা সরু চাগলি পিঠে করে এনেছি। কতদিন পরে এলাম, এই একটু আমার কাছে বসো তো। কি হলো বৌমা? আমি তো তোমার হাত খুব একটা চেপে ধরিনি, তুমি এইভাবে চেঁচিয়ে উঠলে কেন? রান্না করতে গিয়ে একটু ছ্যাঁকা লেগেছে। টিভি রিমোট কাজ না করলে মাঝে মাঝে চাপড় মারতে হয়, তবেই সে আগের মতো আবার কাজ শুরু করে। ভগবান। দেখো বৌমা, তুমি একটা কিছু গোপন করছো বেশ বুঝতে পারছি। আমার দিব্যি, সত্যি করে বলো কি হয়েছে? আপনার ছেলে আমার হাতে গরম ইস্ত্রি চেপে ধরেছিল। অমন করে কেঁদো না বৌমা, ওকে আমার ছেলে বলে ভাবতেই খারাপ লাগছে। কি ব্যাপার মা, ট্রলি নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? থাক তুই এখানে, আমার বাড়ির লক্ষ্মীকে সঙ্গে করে গ্রামের বাড়ি নিয়ে চলে যাচ্ছি। সবসময় গরম গরম খাবার মুখের দ্বারা ধরে দেয়, বুঝবি কি করে একা থাকার কতটা যন্ত্রণা। মা, আসতে না আসতেই তুই আমার নামে নালিশ করেছিস? হাত ভেঙে একদম গুঁড়ো করে দেবো। একটা নিরীহ মেয়ের ওপরে অত্যাচার করতে লজ্জা করে না? স্বামীর অধিকার বানাচ্ছিস। এতগুলো বছর ধরে তোর বাবার সঙ্গে সংসার করছি, কোনোদিন মানুষটা আমার গায়ে হাত তোলেনি। চলো বৌমা।